হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালবেলা হয়েছে বেশ কিছুক্ষণ, ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরিতেই বলতে পারো, যেহেতু আজ 23শে জানুয়ারি মেয়ের স্কুল ছুটি, তাই উঠতে একটু দেরি হয়ে গেছে। আর ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে এখন এই যে আমার অ্যালোভেরা গাছটার একটু যত্ন করছি। আসলে এই অ্যালোভেরা গাছটা থাকে আমার রান্নাঘরে জানালায়, কিন্তু কাল জানালাটা বন্ধ করতে গিয়ে গাছটা পড়ে গেছে, আর পড়ে যাওয়ার ফলে টবটাও পুরো ভেঙে গেছে। তাই ভাবলাম ওটা একটু চেঞ্জ করে নিই, আর সেটারই এখন প্রিপারেশন চলছে। যেহেতু গাছটা একটু গুঁড়িটা শক্তই ছিল, তাই ভাঙতে পারছিলাম না। আর ওই টুকে টুকে টাবটা আবার রাখতে গিয়ে এই টাবটাও ভেঙে গেছে। আর এরকম বেশ কয়েকটা টাব আছে, ভাবলাম এটাতে দেখি, তো এটাতেও হয়ে ওঠেনি। সব শেষে কী করেছি জানো, একটা ওই ওষুধের পেটি ছিল, ছোট্ট ছোট্ট ওষুধের পেটি যেগুলো হয় সেগুলো তোমাদের দাদা নিয়ে আসে বাড়িতে, তো সেটাতে আমি রেখেছিলাম, এই যে এইটাতে। এরপর হচ্ছে গাছটাকে একটু ভালো করে স্নান করিয়ে নেব, কারণ গাছটাতে একটু একটু ধুলো বসে গেছে। আমি প্রায় সপ্তাহে একদিন করে এদেরকে স্নান করিয়ে দিই, কারণ কি ওদের গায়ে যে ধুলোটা বসে সেটা উঠে যাবে সেই জন্য। আসলে মাঝে মধ্যে করি কি, একটা শুকনো কাপড়কে সেটাকে ভিজিয়ে নিয়ে এরকম করে গাছগুলোকে পরিষ্কার করে নিই। তার ফলে গাছে খুব একটা ধুলো বসলেও সেগুলো উঠিয়ে দিই, যার ফলে দেখতে ভালো লাগে, সবুজ সবুজ লাগে। আর এই গাছ দুটোই আমার ঘরে জানালাতে থাকে, রান্নাঘরে জানালাতে। তো চলো এবার এগুলোকে সুন্দর করে পরিষ্কার করি, আর তার সঙ্গে দিনটাও শুরু করি। তো আজ যেহেতু ইন্দু স্কুল ছিল না, তাই ওকে ওঠাতেও একটু দেরিই করেছি। অন্যান্য দিন তো খুব একটা ঘুমাতে পারে না, ওই 6:30 পৌনে 7টার মধ্যে ওকে উঠে পড়তে হয়, আর সেই জন্য আজকে একটু উঠিয়েছি ওকে দেরিতে। তো যাই হোক, দেরিতে ওঠাবো বললেও চলবে না, 7:30টার মধ্যে ও উঠে পড়েছে, কারণ ওকে ওর ম্যাম 8টা থেকে পড়াতে আসবে। তো ওকে প্রথমে উঠিয়ে তারপর বিছানা টিছানা গুছিয়ে দিয়েছি, কারণ যে ঘরে বিছানায় পড়াবে সে ঘরটা আমার ভাই শুয়েছিল, তাকেও তুলে দিয়েছি। তো দেওয়ার পর বিছানাটা খুব চটপট করে গুছিয়ে নিয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। তো তারপর ওকে একটুখানি দুধ দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর যেহেতু আজকে দিদি বাড়িতে আছে, তাই বিনিশোনাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। ওঠার পর বিনিশোনাকেও দুধ খাইয়ে দিয়েছি। মোটামুটি সকালে খাবারটা সেটা সবারই কমপ্লিট হয়ে গেছে। এখন জল খাবার খাওয়ার পালা। আর যেহেতু ম্যাম আসবে, তাই ভাবলাম ম্যাম পড়িয়ে যাওয়ার পরেই আমি জল খাবারটা রেডি করে দেব, ম্যাম পড়াতে পড়াতে। তো তারই মাঝখানে গাছ টাছ পরিষ্কার করে নিয়ে একটুখানি জল ঝরার জন্য ওই বেসিনের কাছেই রেখেছিলাম। এদিকে সমস্ত সবজিপাতি কেটে আমি ওদের জন্য টিফিনটা রেডি করছি। মেয়েদের কালকে রাতেই, কালকে রাত না, কালকে বিকেলের দিকে বায়না হয়েছিল যে একটু সবজি দিয়ে চাউমিন করে দেওয়ার, কিন্তু কালকে আমার আর করে দিতে ইচ্ছে হয়নি। আর কি বলতো, ওই সবজি টবজি ছিল, কারণ কালকে দুপুরের দিকে বাজার এনেছিল, সবজি সবই ছিল, কিন্তু কি ওই করে দিতে ইচ্ছে করেনি বলতে সকালের দিকে আলুর পরোটা দিয়েছিলাম, তাই বলেছিলাম যে বিকালের দিকে আর সেরকম কিছু দেবো না, এমনি মুড়ি খেতে হবে, সেই জন্য আর করে দিইনি। বলেছিলাম আজকে টিফিনে ওদেরকে চাউমিনটা বানিয়ে দেবো, আর সেইটারই এখন প্রিপারেশনটা রেডি করছি। তো এখানে সবজির মধ্যে দিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকামটা যদিও ভাজিনি, এখানে গাজর, বিনস আছে, পেঁয়াজ কলি আছে, ফুলকপি আছে, আর পেঁয়াজ আছে। তো এই যে একটু ভালো করে ভেজে নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে। তো তারপর হচ্ছে এগুলো এখন তুলে নিচ্ছি। শীতকালে এই বিভিন্ন সবজি দিয়ে কালারফুল যে কোনো জিনিস খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে এই চাউমিন করা দেখতেও ভালো লাগে, আর সবজি দিয়ে বেশি ভালো লাগে, কারণ বিভিন্ন কালারিং একটা সবজি থাকে তো সেই জন্য। কিন্তু আমি খুব একটা খাই না, কারণ সকালের দিকেই বলো বা সন্ধ্যের দিকেই চাউমিন, আমার ওই দোকানে চাউমিনটা খেতে বেশি ভালো লাগে, ওই স্ট্রিট ফুড যেগুলো হয়। বাড়ি চাউমিন আমার খুব একটা ভালো লাগে না।
একটা ডিম দিলাম, সেটা একটু ভুজিয়া টাইপের করে নিচ্ছি। করে নেওয়ার পর হচ্ছে চাউমিনটা সেদ্ধ করা যেটা আছে সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে কড়াতে অল্প তেল দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে বিনস একটু ক্যাপসিকাম আর একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করা চাউমিনটা এবার দিয়ে দেবো এতে। তারপর সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে যে সবজিটা ভেজে রেখেছি, ডিমটা ভেজে রেখেছি সেটাও দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পর সবটা মিক্সড করে নিয়ে নামিয়ে নেব। তো এই যে সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিয়ে এবার চাউমিনটা মোটামুটি রেডি হয়েই যাবে। আর এই যে আমার ইন্দুসোনাকে পরিয়ে দিয়ে ম্যাম চলে গেছে, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তার আগেই কিন্তু হয়ে গেছে। আর ম্যামকেও আমি টিফিনে দিয়েছিলাম একটু চাউমিন। আসলে যেদিন যেরকম জিনিস থাকে সেদিন সেরকম ম্যামকে টিফিনে দিই। কোনো দিন ব্রেড থাকলে সেটা দিই, বা এই চাউমিন মাঝে মধ্যে করলে করে দিই, বা মিষ্টি চা যেদিন যেরকম হয় সেদিন সেরকম দিই। মানে কোনো কিছু একদম যে এটাই করে দিই সেটা কিছু না, মেনশন কিছু নেই। যাই হোক, টিফিন এটা হয়ে গেছে। এখানে আমি টিফিন করছি, আর আমার টিফিনে আজকে আছে বাঁধাকপির তরকারি, মুড়ি, আর সঙ্গে ভাই এনেছিল একটু চপ। সেই চপটা পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, টমেটো সব কিছু দিয়ে মাখাম। এই চপ মাখাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি ওই চাউমিন খাইনি, আমি এখানে ওই মুড়ি খাচ্ছি। আর এর মাঝখানে আমার কিছু কাজও হয়ে গেছে, যেমন ধরো স্নান টান করা, পুজো করা, তার সঙ্গে সবজি কাটা, সব কিছুটা। আজকে আমার রান্নাবান্নাটা একটু আধটু তোমাদের দাদাই করে দিয়েছে, আর সেই জন্য আমি একটু বসে খেতে পেরেছি। অন্যান্য দিন কি হয় বলো তো, একদিকে রান্না করি, একদিকে মাঝে মধ্যে খেয়ে নিই। কিন্তু কারণটা কি, মানে প্রত্যেক দিন তো সমান হয় না। আমার মাঝে মধ্যে আমার বিনিশোনাকে নিয়েও রান্না করা, খাওয়া দাওয়া সব কিছুটাই করতে হয়। আসলে কি সমস্যা, মানে সব কিছু দিন একরকম যায় না। এবার যেদিন যেরকমভাবে হয় সেদিন সেরকমভাবে আমাকে করে খেতে হয়। হয়তো রান্নার খুব তাড়াহুড়ো আছে, সেক্ষেত্রে আমাকে ওইভাবেই খেতে হয়। আর এই যে এভাবে আমি অভ্যস্ত হয়ে গেছি। অনেক জিনিস জানো তো অভ্যাস ছিল না, কিন্তু এখানে এসে অনেক কিছু জিনিস অভ্যাস হয়ে গেছে। আসলে মানুষ হচ্ছে সব অভ্যাসের দাস। যেভাবে চলবে সেভাবে কিন্তু মানুষ চালাবে। তো সেরকমই আমার এখন এক ধাত এরকমই হয়ে গেছে। যাই হোক, রান্না কী হয়েছে চলো দেখিয়ে দিই। এটা হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল, আগে যেটা দেখালাম। এটা হচ্ছে সজনে ফুলের ঝাল, যেটা আমার ভীষণ প্রিয়। শীতকালে আমার মনে হয় শুধু আমাকে এই সজনে ফুলের ঝাল দিয়ে যদি কেউ ভাত দেয়, আমি সেটা পুরোটা খেয়ে নেব। আমি এতটাই ভালোবাসি খেতে। আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত। কালকে তোমাদের দাদা ঝিঙে এনেছিল, তো সেই দিয়ে ঝিঙে আলু পোস্ত করেছিলাম। আর এই রান্নাগুলো ওই করে দিয়েছে, শুধু ডালটা আমি করেছি। আসলে কি, আমি সমস্তটা কেটে রেডি করে মশলা বেটে সব কিছু রেডি করে রেখেছিলাম, তাই ও রান্না করতে ভীষণ সুবিধা হয়েছে। তোমরা তো জানোই আমি সমস্তটা গুছিয়ে নিয়ে তারপর রান্না করি, কারণ এই কাটা বাটা একসঙ্গে না করে রাখলে আমার কিন্তু রান্না বান্না হয় না। কারণ ওই কাটবো, তারপর রান্না করব, বা বেটে নিয়ে রান্না করবো, এইভাবে কিন্তু আমি রান্না করতে পারি না, আমার ভীষণ অসুবিধা হয়। তাই সমস্ত কিছুটা এক কাছে গুছিয়ে নিয়ে তারপর করাটাই আমি বেশি পছন্দ করি। আর সেভাবে সব কিছুটা গুছিয়ে নিয়ে তারপরেই রান্না করি। আর ওই যে চাটনিটা দেখলে, ওটা কালকের করেছিলাম, তো তোমরা দেখিয়েছো সেইটা। আজকে চিংড়ি মাছটা একটু অন্য স্টাইলেই করছে। আমি বলেছিলাম ভাপা করে নিই, তো বললো ভাপা করতে হবে না, আমি এটা দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করে দিচ্ছি। তো একটু পেঁয়াজও দিয়েছে, সঙ্গে টমেটো কুচিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। সেটা দিয়ে ঝাল করছে। আর এদিকে আমি আর আমার মেয়েরা কি করছি দেখো। আমার ইন্দুসোনা এখন একটা চিপস খাচ্ছে, কারণ ও ছোটোর সঙ্গে বেড়াতে গিয়েছিল, খাওয়া দাওয়া করে। কাকু
কাকু এসেছিল কাকুর সঙ্গে, তো সেখান থেকে কাকু ওকে চিপস কিনে দিয়েছে আর সেটা ওরা খাচ্ছিল, আমাকেও একটু করে দিচ্ছিল। আর আমি এই যে মেয়েদের সঙ্গে এরকমভাবে খাই জানো তো, আসলে এরকমভাবে খেলে কি হয়, ওরাও শেখে যে শেয়ারিং একটা ব্যাপার আছে, তো সেই জিনিসটা সবাইকে দিয়ে যে খেতে হবে সেই জিনিসটা। তো ওরা আমাকে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম, আমি ওদেরকে খাওয়াচ্ছিলাম, এরকমভাবেই কিন্তু আমাদের দিনরাত এভাবেই চলতে থাকে। কারণ আমি যদি ওদেরকে না শেখাই কে শেখাবে, তাই শেয়ারিং জিনিসটা আমি এভাবেই ওদেরকে শেখাই। এদিকে চিংড়ি মাছটা মোটামুটি রান্না হয়েই আসছে প্রায়। চিংড়ি মাছটা পেঁয়াজ আর টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজছিল, আর যেহেতু এটা বিনিশোনা খাবে না তাই একটু বেশি করে কাঁচা লঙ্কা দিতে বলেছি। আর সর্ষে বাটা দিয়ে জানো তো আমি এমনি ঝাল খেয়েছি, কখনো এইভাবে ঝালটা খাইনি, তবে খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর ঝাল যেহেতু হয়েছিল সেহেতু খেতে বেশ ভালো লাগছিল। তো ফার্স্ট টাইম ও এটা করে দিয়েছিল। আর হচ্ছে আজকে আমার ভয়েস ওভার দিতে একটু সমস্যা হচ্ছে, কারণ হঠাৎ করেই আমার গলাটা বসে গেছে, বাট আমি ভীষণ অসুবিধা হচ্ছে তার মাঝখানেও কিন্তু আমি ভয়েস ওভার করেছি। কারণ একটাই যে মানে ভিডিও না দিতে পারলেই না মনটা খুব খুঁতখুঁতানি লাগে। আর তারপর সবথেকে বড় কথা হচ্ছে ভিডিও না দিতে পারলে নিজের তো একটা মন খারাপ লাগেই, সঙ্গে মনে হয় আমি যেন পিছিয়ে পড়বো, সেই ভয়ে আমি ভিডিওটা প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করি। এবার মাঝে মধ্যে হয়তো বা হয়ে ওঠে না, কারণ সব দিন তো শরীর সমান যায় না। আজকে যেহেতু প্রথমেই ভয়েস ওভার করছিলাম তখন ভালো ছিল, হট করে আমার গলাটা এরকম বসে গেল। আসলে মাঝে মধ্যে আমার এরকম হয়, হুটহাট করে একটু আধটু ঠান্ডা যদি লেগে যায় তো সেক্ষেত্রে আমার গলা এরকম বসেই যায়। এই যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এখন ফুটে গেলেই জিনিসটা নামিয়ে নেব। আর অন্যদিকে তো সমস্ত রান্না বান্না রেডি। তো এর মাঝখানে ও রান্না করছিল আর আমি বিনিশোনাকে স্নান করিয়ে দিয়েছি, ইন্দুকে স্নান করিয়ে দিয়েছি, দুজনকে আজকে শ্যাম্পু করিয়েছি। কারণও একটা আছে, তো সেটা হচ্ছে কাল আমাদের একটা বিয়েবাড়ি আছে, আর কাল যেহেতু ইন্দু স্কুল আছে, ও স্কুল গেলে ওকে শ্যাম্পু করাতে পারবো না, সেজন্য আজকে করিয়ে নিয়েছি। এদিকে সকাল থেকে বিছানাটা গোছানোই হয়ে ওঠেনি। আজকে মেয়েরা ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু এত কাজের চাপ ছিল সেজন্য বিছানাটা গোছাতে পারিনি। ওই যে কি বলতো, বেলার দিকে ঘুম থেকে উঠলে না একটা সমস্যা কি হয়, সমস্ত কাজটা একসঙ্গে থেকে পড়ে যায়। মানে মানে জলখাবার করা, রান্না করা, তরকারি মানে সবজি কাটা, এই সমস্ত কিছু জিনিসগুলো, তার সঙ্গে তো আরও আনুষঙ্গিক অনেক কাজ থাকে। আর জানোই তো মেয়ে যদি বাড়িতে থাকে সেক্ষেত্রে অনেক কাজ পড়ে যায়। আর ওদেরকে স্নান টান করানোটা আজকে অনেক বড় একটা ব্যাপার ছিল। তো সেই জন্য সব কিছুটা গুছিয়ে নিয়ে আমি এখন চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। আর বিছানাটা গোছানো হয়ে গেলে রান্না মোটামুটি প্রায় হয়েই গেছে, সবাইকে খেতে দিয়ে দেবো। আর ওই ঘরের বিছানাটা তো সকালেই গুছিয়ে নিয়েছি, যেহেতু ম্যাডাম পড়াতে আসবে সেজন্য। এই ঘরে কিন্তু সবটাই গোছানো হয়ে গিয়েছিল, শুধু বিছানাটা গোছানো বাকি ছিল। বেড কভারটা আমি চেঞ্জ করেছিলাম 2 দিন আগে, ভাবছি এই ঘরটা একদিন আবার পরিষ্কার করব, তখন বেড কভারটা চেঞ্জ করব। আর তারও আগে আমার এই রান্নাঘরটা পরিষ্কার করতে হবে জানো তো, কারণ রান্নাঘরটা খুব অগোছালো হয়ে গেছে। তো যেদিন রান্নাঘরটা পরিষ্কার করবো, আসলে রান্নাঘরটা একটু অন্যরকমভাবে মেকওভার করবো, সেজন্য ভাবছি যে 2 দিন পরেই রান্নাঘরটা পরিষ্কার করবো, কারণ সব জিনিসগুলো চলে আসার পর যদি রান্নাঘরটা পরিষ্কার করে একদম নতুনভাবে অর্গানাইজ করি তখন দেখতে আরও ভালো লাগবে। আর কি ওই একবারেতে আমার গোছানো হয়ে যাবে, কারণ বারবার করে গোছাতে তো একটা কষ্টও হয় বলো। আর তাতেও কষ্ট হওয়ার থেকেও বড় কথা হচ্ছে, যেহেতু শীতকাল সব সময় না হাতের সময়টা পাওয়া যায় না, তাই হাতে একটু সময় নিয়ে একদিন বেশ ভালো করে ঘরটা পরিষ্কার করে নেব।
যাই হোক, অনেক বক বক করলাম, আর এদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। তো চলো এরপর হচ্ছে খাওয়া দাওয়া করব। আর আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে ব্লগটা জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে ভুলো না। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, রান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই সেটাও জানিও। তো চলো আজকের মতো টাটা।